তখন কোনো ইন্টারনেট ছিল না, জানার কোনো ইয়ে ছিল না। যেহেতু বললাম যে টি গার্ডেনে ছিলাম, তখন বিভিন্ন রকমের বিদেশি কিছু আমার কাছে পত্রিকা থাকতো। সেই পত্রিকাগুলো আমি তখন মাঝে মাঝে যখন দেখতাম, তখন আমার আগ্রহটা তখন আরো বেড়ে গেল। সেই পত্রিকার মাধ্যমে আস্তে আস্তে করে জানা। পত্রিকায় দেখলাম যেরকম বনসাই বিভিন্ন রকমের ভালো ভালো বিদেশি আর্টিস্টদের বনসাই গুলা মাঝে মধ্যে হয়তো দেখতাম, বা প্লেনে যাওয়ার সময় মাঝে মধ্যে কিছু কিছু ওই টাইপের কিছু বনসাইয়ের ছবি দেখতাম। তখন মনে হচ্ছে আমার কাছে তো বনসাই গুলো আছে, কিন্তু আমারগুলো তো ওরকম না। তখন আমি ঢাকায়ও কয়েকটা মেলাতে আমি মেলায় আবার গেলাম, গিয়ে মেলাতে যেও আমি দেখলাম যে দেখি যে না, গাছগুলো তো অনেক সুন্দর, বনসাই গুলো তো অনেক সুন্দর, আমারগুলো তো এত সুন্দর না। তখন আমি শুরু করলাম, আমি তখন আমার জানতে হবে, সেই ক্ষেত্রে তখন আমি কোর্সটা করলাম। আসলে বনসাই একটা কোর্স না করলে মানুষকে বুঝতে পারবে না যে বনসাই কি। আমি আজকে 30-35 বছর যাবত আমি বনসাই নিয়ে কাজ করতেছি। আমি যখন সিলেটে ছিলাম তখন আমার এক মালির মাধ্যমে আমি বনসাইয়ের সাথে পরিচিত হই। না, আমি বনসাই সম্পর্কে, বনসাই কি, বনসাইটুকু যা নামটা শুনেছি, কিন্তু বনসাইয়ের যে এত কারুকাজ সেটা আমি জানতাম না কখনো। আস্তে থেকে যেমন 30-35 বছর যাবত মানুষ তো তখন বুঝতো না যে বনসাইটা কি, জানতো না। তারপর দিনে দিনে আস্তে আস্তে করে করে আমরা বিভিন্ন রকমের পত্রিকাতে আমরা এগুলো দেখলাম, যখন জানলাম যে না, দেখি যে বনসাই তো একটা সুন্দর একটা জিনিস, এটা একটা আভিজাত্য জিনিস, একটা প্রকৃতির একটা জিনিস। তারপরে আস্তে আস্তে করে ওইটার উপরে আমার আগ্রহটা বেড়ে গেল। আমার প্রথম একটা বনসাই ছিল, পাকুড়ের একটা বনসাই ছিল। বনসাইটা খুব সুন্দর ছিল একটা বনসাই, মানে বনসাইটা আমার মনের মধ্যে এখনো গেঁথে আছে। তখন আমার বাংলোতেই বনসাইটা ছিল। বনসাই গুলা আমি তখন আস্তে আস্তে করে 30-35টার মতো আমার বনসাই আমার কাছে ছিল তখন থেকেই। হ্যাঁ, আমি জমিয়েছিলাম। তখন আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যে এরকম, যেহেতু আমি গাছ পছন্দ করি, আমি যেহেতু টি গার্ডেনে ছিলাম, আমি আমার লন ডেকোরেশনে আমি পরপর 3বার আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। বনসাইটাকে যখন আমি দেখলাম, তখন আমার মনে হইলো এতগুলো শিকড়, এরকম করে এত সুন্দর মোটা গাছ একটা ছোট একটা পাত্রের মধ্যে দিয়ে এটা আছে, দেখতে ভালো লাগলো। তারপরে তো আস্তে আস্তে করে কালেকশন করতে থাকলাম। টি গার্ডেনে তো অনেক গাছ, ওইখানে তো অনেক থাকতো, ওইখানে থাকে, ওইখান থেকে ডাল কেটে কেটে বসাই দিতাম, দিয়ে দিয়ে কাজ করতাম, ওরকম করে করে রেখে দিতাম, মাটিতে পুঁতে রাখতাম। তারপরে টবে এনে বসাইতাম, টবে বসানোর পরে তারপরে সেইভাবে করে করে আমার কালেকশন বাড়তে থাকলো। মনে হচ্ছে এটা মনে হয় অরিজিনাল ইয়ে না, মনে হচ্ছে এটা মনে হয় প্লাস্টিক জাতীয় কিছু বা এরকম কিছু বানানো, মানে আর্টিফিশিয়াল মনে হয়, কিন্তু অরিজিনাল মনে হয় না। কিন্তু যখন আমি কোর্স করলাম, তখন আমি জানতে পারলাম যে না, আরে এটার তো অনেক, এটার মধ্যে অনেক গ্রামার আছে, অনেক নিয়ম কানুন আছে, অনেক কিছু শিখতে হবে। তখন আমি সেটার ভেতরে ঢুকে গেলাম। আমি কখনো চিন্তাই করি নাই যে এই জিনিসগুলাকে নিয়ে এত কিছু শিখতে হবে, এত কিছু জানতে হবে। যেমন ধরেন এই গাছটাকে, এটাকে প্রতি বছরে মাটি চেঞ্জ করতে হবে, মাটি চেঞ্জ করতে হয়, এটা রুটের কাজ করতে হয়, তারপরে এটার বিভিন্ন রকমের শেপ থাকে, ওগুলা করতে হয়, ছন্দ থাকবে, এটা প্রত্যেকটাকে রিদম থাকে, তাল থাকে এগুলার মধ্যে। যেমন ধরেন মানুষ অনেকে গান শুনতে পছন্দ করে, গান শুনতে ভালো লাগে, সেম বনসাইটাও কিন্তু সেম এরকমই একটা জিনিস। এটা যত দিন যাবে, যত কিছু হবে, সেটা কিন্তু আপনার কাছে মনে হবে যে না, এটা ওই সেম একই রকমই, এটা যে মানুষের প্রত্যেকটা প্রিয় জিনিস। এটা কিন্তু একটা জীবন্ত শিল্প, এই শিল্পের কোনো কাজ কোনো শেষ নাই। এটা যতদিন আপনি যেটাও কাজ করতে থাকবেন, দেখতে থাকবেন, ইয়ে করতে থাকবেন, সেটা কিন্তু ওইটারও একটা সুর আছে, এটারও একটা ছন্দ আছে। সেভাবে আপনিও কিন্তু সেভাবে আপনি মানে ওইটার মধ্যে, সুরের মধ্যে আপনি হারিয়ে যাবেন। আমার সমস্ত কিছু ভুলে যাই, আমার বাচ্চারা দূরে থাকে, আমি বাচ্চাদের যে একাকিত্ব, ওইটা আমি ভুলে যাই। মানে বনসাই আমাকে এইভাবে আমাকে আকৃষ্ট করে। এই যে একটা গাছ, কি সুন্দর একটা গাছ, সবাই মনে করছে এটা তো বনসাই হয়ে গেছে, বনসাই তো রেডি হয়ে গেছে, বা লাগাইলেই মনে করে যে বনসাই লাগাইলাম, একটা বনসাইটা একটু হয়ে গেল, কিন্তু তা কিন্তু না। এই যে হয়তো বা দেখলাম যে গাছের পাতাগুলা কেন একটু হলুদ হয়ে যাচ্ছে, কেন মরে যাচ্ছে, অনেকে কমপ্লেন করে থাকে কি বাবা, আমি তো বনসাই করি, কিন্তু আমার গাছগুলা তো এরকম মরে যাচ্ছে, এরকম ঠিক থাকতেছে না, কাজ করতেছে না, কেন যেন এরকম হয়ে যাচ্ছে। বুঝতে হবে, এই জন্য এটাকে কোর্স করতে হবে, জানতে হবে। যেহেতু আমি ট্রেনিং করেছি, আমার বুঝতে পারি যে গাছটা কোনো একটা প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে, সেই ক্ষেত্রে আমি গাছটাকে তুললাম, তোলার পরে এই যে দেখেন গাছে কতগুলো শিকড় হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি কি করব, গাছটাকে আমি তুলে নিয়ে আমি সেই শিকড় গুলাকে আমি কেটে দিব। এই কাজটা আমি বছরে যদি 2বার করি, তো সেই ক্ষেত্রে আমার গাছগুলা খুব ভালো থাকবে এবং ইয়ে থাকবে। আমার কাছে তো প্রায় 150 থেকে 200 মতো গাছ আমার কাছে এখন রেডি করা আছে, বনসাই করা আছে। বিভিন্ন রকমের অফিস আদালতে, বিভিন্ন রকমের সৃজনশীল লোক যারা আছেন, তারা শিল্পমনা যারা আছেন, তারা অনেকে নিয়ে গেছেন আমার কাছে। আপাতত এখন আমার কাছে ওরকম পুরনো কিছু নাই, তবে আমার কাছে একটা শেওড়া গাছ আছে, যেটা আমার কাছে, এই গাছটা প্রায় 35 বছর যাবত এই গাছটা আমার কাছে আছে। এটা আমার সবচেয়ে পুরনো একটি গাছের মধ্যে এটা একটি গাছ।